সে লুকানোর জন্য দৌড়ে মহিলাদের ওয়াশরুমে ঢুকে পড়ে, কিন্তু জানালা দিয়ে বেরোতে গিয়ে দেখে লোহার গ্রিলে পুরো বন্ধ। শেষ মুহূর্তে সে ফ্রেম থেকে আয়নাটা ভেঙে ফেলে টুকরোগুলো সেট করে বাইরে নজর রাখতে থাকে। দেখে শত্রুরা সামনে ব্যস্ত। সুযোগ বুঝে জ্যাক বিদ্যুতের মতো সিঁড়ির দিকে দৌড় দেয় আর একটা চালাকি করে তাদের মনোযোগ ঘুরিয়ে দেয়। এই সুযোগে সে ছাদে উঠে যায়, কিন্তু ছাদে গিয়ে দেখে চারদিক ঘেরা। সে বুঝে যায় ব্যাগ নিতে হলে রুমে ফিরতেই হবে। দেওয়াল ধরে কেবল নামিয়ে ধীরে ধীরে নিচে নামে। রুমে এসে দেখে জানালা বাইরে থেকে খোলা যাবে না। সে তোয়ালে পিছিয়ে জোরে কাঁচ ভেঙে ফেলে। শব্দে শত্রুরা সতর্ক হয়ে যায়। জ্যাক দ্রুত ভেতরে ঢুকে পড়ে, দ্রুত কাপড় পরে দরকারি জিনিস নিয়ে নেয়। ঠিক তখনই শত্রুরা ঢুকে পড়ে। জ্যাক জানালা দিয়ে লাফ দেয়। শত্রুদের লিডার তালি দেয়, কিন্তু সে বুঝতে পারে না জ্যাককে হালকা নেওয়া ভুল। জ্যাক জোরে লাফ দিয়ে দড়ি ধরে অন্য রুমে পৌঁছে যায়, তবে তার সব মুভমেন্ট ড্রোনে লাইভ দেখানো হচ্ছিল। জ্যাক আসলে একটা লাইভ হান্টিং গেমের অংশ। 30 দিন বাঁচলে 1 বিলিয়ন টাকা তার অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য। মজবুর হয়ে সে ঝুঁকি নেয়। ড্রোন কাছে আসতেই সে চিৎকার করে, আমাকে ফিল্ম করা বন্ধ করো। ঠিক তখন হান্টার লিডার কাছে আসে। জ্যাক একটা গ্রেনেড ছুড়ে দেয়, কিন্তু ডিলে ফিউজ থাকায় সঙ্গে সঙ্গে ফাটে না। বিস্ফোরণের শব্দে সে বেসমেন্টে ঢুকে পড়ে। আলো জ্বালাতে গিয়ে ভুলে আগুন ছড়িয়ে দেয়। শত্রুরা ঢোকার আগেই দেখে ইঁদুরগুলো সিওয়ারে পালাচ্ছে। সে ম্যানহোল খুলে ঢুকে পড়ে আর বলে, এখান থেকে পালাও, জায়গাটা ফেটে যাবে। সিওয়ার দিয়ে বের হয়ে এক কালো ছেলের সাথে দেখা হয়। ছেলেটা তার ফ্যান। সে তাকে বাড়িতে নিয়ে যায়। কথা বলতে বলতে জ্যাক জানতে পারে ছেলেটার ভাইও তার ফ্যান আর এই গেম নিয়ে অনেক স্টাডি করেছে। তার মতে এই গেম আসলে মৃত্যুর ভাত। কেউ 30 দিন বাঁচে না। মানুষ পুরস্কারের লোভে লোকেশন ফাঁস করে দেয় আর রেটিং বাড়াতে কিছুদিন বাঁচিয়ে রেখে শেষে এইবার জ্যাক বেঁচে যাওয়ায় রেটিং আরও বেড়ে যায়, মানে বিপদও বাড়বে। নিরাপত্তার জন্য দুই ভাই তাকে অন্য শহরে পাঠায়। ততদিনে 10 দিন কেটে গেছে। জ্যাক নিজেকে অন্ধ সেজে লুকিয়ে থাকে, প্রতিদিন গোপনে ভিডিও রেকর্ড করে। তবুও কিছুদিন পর তার পরিচয় ফাঁস হয়ে যায়। এক ক্লিনার তার লোকেশন জানিয়ে দেয়, শিকারীরা এসে পড়ে। বাঁচতে আবার পালাতে হয়। শেষে চলন্ত ট্রেনে লাফ দেয়, কষ্ট করে বেঁচে যায়। অন্য শেষ প্রতিযোগী এতটা ভাগ্যবান ছিল না। লাস ভেগাসে ধরা পড়ে মারা যায়। এখন শুধু জ্যাক বেঁচে আছে। শেষ প্রতিযোগী হিসাবে তাকে ভিড় এড়িয়ে চলতে হয়। সে দুই ভাইয়ের এক বন্ধুর বাড়িতে লুকায়। লোকটা বলে হাইটেক সার্চ ডিভাইস বসানো হয়েছে, বাঁচার একটাই উপায় মাটির নিচে লুকানো। তার বাবা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বাংকার পেয়েছিল, সেখানে কয়েক সপ্তাহ থাকা যাবে। সে ভিডিও আপলোডেও সাহায্য করবে। কিন্তু জ্যাক একটু স্বস্তি পেতেই বিপদ আবার সামনে আসে। লোকটার মানসিকভাবে অসুস্থ মা জ্যাককে চিনে ফেলে আর সঙ্গে সঙ্গে অ্যালার্ম চাপ দেয়। 3 মিনিটেরও কম সময়ে মিলিটারি দল পুরো এলাকা ঘিরে ফেলে।